إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা আমাদের যিনি রব সারা পৃথিবীর রব মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মহামানব নবীকুলের শিরোমণি তার উপর আমরা দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه وسلم আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে পূর্ব যুগে যে সমস্ত নবী এবং রাসূল অতিবাহিত হয়েছেন তাদের অধিকাংশই কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে কি কারণে, এবং আমাদের এই উম্মতে মুহাম্মাদের উপরে সেই ধারাবাহিকভাবে যে সমস্ত পাপাচার ছিল ঠিক সেই পাপাচারে আজকে এই লিপ্ত হওয়ার কারণে আজকে এই উম্মতে মুহাম্মাদীয় ধ্বংসের মুখোমুখি। ইমাম যাহাবী শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা তিনি একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে কিতাবুল কাবায়ের, মানে যতগুলি বড় বড় পাপ কাজ রয়েছে বা পাপ কাজ আছে সেগুলো তিনি তুলে ধরেছেন 1, 2, 3, 4 করে 70টি মহাপাপ এই সম্পর্কে তিনি বই লিখেছেন। বইটির নাম হলো কিতাবুল কাবায়ের। দিয়ে উনি শুরু করেছেন যে আল কাবীরাতুল উলা আশ-শিরকু বিল্লাহ, আল কাবীরাতুস সানিয়া আস-সিহর, الكبيرة الثالثة قتل النفس، الكبيرة الرابعة في ترك الصلاة، الكبيرة الخامسة منع الزكاة، الكبيرة السادسة حقوق الوالدين، الكبيرة السابعة حج البيت
কদরু আলাইহি, তারকুল হজ আল কদরু আলাইহি। ওয়াল কাবীরাতু সাবিআ ইফতারু ইয়াউমিন মিন রমাদান বিলা উযরিন, ওয়া আস-সাবিআ শুরবুল খামর, আস-সামিনা আল-লিওয়াতা, আর-রাবিআ আল-আশিরা শুরবুল খামর ওয়াল-লিওয়াতা ওয়াজ-জিনা। এইভাবেই তিনি কি করেছেন, উল্লেখ করেছেন আল কাবীরাতু আস-সাবউন সাব্বু আহাদিম মিনাস সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এইভাবে তিনি 1, 2, 3, 4 করে প্রায় 70টি বড় পাপ তিনি কি করেছেন, উল্লেখ করেছেন এই বইটির মধ্যে। এবং প্রত্যেকটা এই পাপ কাজের পিছনে তিনি কি করেছেন, দলিল পেশ করেছেন। সেই বইটি আমার কাছে আছে। যা হোক, যে সমস্ত কাবিরা গুনাহ সম্পর্কে ইতিপূর্বে যে সমস্ত রাসূল এবং নবী এসেছিলেন, তাদের উম্মতরা কিভাবে ধ্বংস হয়েছিল, এগুলো তুলে ধরে এই সর্বশেষ উম্মতে মুহাম্মাদীর যে সমস্ত কারণে আজকে ধ্বংসের মুখোমুখি, এগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, তার নিকটে, সেখান থেকে আরম্ভ করি। আদম আলাইহিস সালামের ভুলের কারণে, নির্দেশ অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে অবতরণ করে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ভুলের কারণে তার আদম সন্তানরা ভুল করতেছে এবং তার 2 সন্তান কাবিল এবং হাবিল। কাবিল হল হত্যাকারী, আর কাবিল যাকে নিহত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তো এই যে হত্যা করলো, সর্বপ্রথম যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। এরপরে কিয়ামত পর্যন্ত যত হত্যাযজ্ঞ চলবে, তার একটি পাপের অংশ কাবিলের উপরে অর্পিত হবে। তাহলে এই যে অন্যায় করার কারণে সে তো এক অন্যায় কাজ করেছে, এবং কিয়ামত পর্যন্ত যত হত্যাযজ্ঞ চলবে তার একটি পাপের অংশ তারপরে বর্তাবে। এরপরে আমরা আসি নূহ আলাইহিস সালাম। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, কিন্তু তার কওমেরা তার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহকে ভয় করতে বলেছিলেন, তার আনুগত্য করতে বলেছিলেন, কিন্তু সেগুলো থেকে তারা দূরে সরে গিয়েছিল। এমনকি তার ছেলেও নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই। তাকে যখন নৌকায় উঠতে বলল, যারা ঈমান এনেছিল নূহ আলাইহিস সালাম এর সাথে বা তার প্রতি, তারাকে নিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি চলে যাও নৌকাতে উঠে। ঠিক তাই করেছিলেন, এবং জমিনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে পানি আছে সেই পানি থেকে তুমি সরিয়ে দাও, জায়গা তুমি তাদেরকে নামার মতো সেই জায়গা তুমি সৃষ্টি করে দাও। এরপরে জমিন তাই করলো, সেখানে গিয়ে তারা নামলো, তারা বেঁচে গেল। পক্ষান্তরে নূহ আলাইহিস সালামের ছেলে তিনি কি করলেন, পাহাড়ে আশ্রয় নিতে গেল। সেখানে গিয়ে যারা নিমজ্জিত হয়েছিল তাদেরই সে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তারপরও ছেলের জন্য কি করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, এই তো হলো আমারই পরিবারের সে কি ছেলে। আল্লাহ তাআলা বলেছেন লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারের নয়, তোমার প্রতি ঈমান আনে নাই, তোমাকে বিশ্বাস করে নাই। নিজ সন্তান জন্য নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন যে আমার ভুল হয়ে গেছে। তিনি ভুল সংশোধন করেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন। নূহ আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তারা বেঁচে গিয়েছিল। তার কয়েকটি কারণ ছিল। এক, তো নবীর উপর তারা ঈমান আনে নাই। দ্বিতীয়ত, কওমের লোকেরা দেবদেবীর তারা পূজা করত এবং এক অপরকে তারা উপদেশ দিত, ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম,
ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। সূরা নূর 23 নম্বর আয়াত। তারা বলতো তাদেরকে যে তোমরা কখনোই তোমাদের দেব-দেবীর পূজা পরিত্যাগ করবে না। এরপরে যে সমস্ত 5টি মূর্তির কথা আপনাদের সামনে উল্লেখ করলাম সেগুলো তারা পরিত্যাগ করে নাই, যার কারণে তারাকে নিমজ্জিত করে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা খাতীআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। তাদের এই পাপের কারণেই তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল, পাপের কারণেই তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই পাপ করার কারণে তাদের কি নিমজ্জিত করে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং পরিশেষে বলা হচ্ছে যে তাদের স্থান জাহান্নাম নির্ধারণ করা হয়েছিল। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, এবং আল্লাহ ছাড়া তাদের আর কোনো সাহায্যকারী ছিল না। এগুলো সংক্ষিপ্ত আকারে নূহ আলাইহিস সালামের কওমের উপরে যে আযাবগুলো এসেছিল, যে শাস্তিগুলো এসেছিল, সেগুলো বিশদ বর্ণিত হয়েছে এবং এই প্রসঙ্গে একটি সূরাই নাযিল করা হয়েছে, সূরাতুন নূহ। এরপরে আমরা যদি যাই মূসা এবং ফেরাউনের কথা আমরা যদি যাই, ফেরাউন আল্লাহ দাবি করেছিল এবং তার কওমের লোকদেরকে ডেকে একত্রিত করে আহ্বান করেছিল। ফাহাশারা ফানাদা, তারাকে সে জমা করেছিল, একত্রিত করেছিল এবং জোরে আওয়াজ দিয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এই দাবি করে বসেছিল কে? ফিরআউন। তার মুসার প্রতি তারা কি ঈমান আনে নাই, যার ফলে আল্লাহ তাআলা যেহেতু সে শিরক করে বসলো যে আমি হচ্ছে তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, একথা যখন বললেন, আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখিয়ে দিলেন। ফিরআউনকে এবং তার কওমকে লোহিত সাগরে নিমজ্জিত করে দিল, ডুবিয়ে দিল। মূসা আলাইহিস সালামকে যখন থেকে চলিত করলো, তার কওমদেরকে নিকট সাথে নিয়ে যখন নদী পার হলো, আল্লাহ তাআলা কি করলেন? ওয়াই ফারাকনা বিকুমুল বাহরা, সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন, পানিকে অর্ডার করলো স্থিরভাবে দাঁড়িয়ে যাও। রাস্তা হয়ে গেল। কে বলছে 12টা রাস্তা হয়েছে, যেহেতু মুসার 12টি ছিল, গোত্র ছিল, এক একটি গোত্র এক একটি রাস্তা দিয়ে তারা কি হয়েছিল? পার হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 50 নম্বর আয়াতে, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যখন পানি স্থির হয়ে গেল, রাস্তা যখন হয়ে গেল, মূসা এবং মূসার কওমেরা সেখানে অতিক্রম করলো, পার হয়ে চলে গেল। আর এরই অনুসরণ করার জন্য যে তারা তো চলে গেল কিছু ধাওয়া করার জন্য, ফিরআউন এবং তার কওমেরা ধাওয়া করার জন্য তারা ওই রাস্তাতে নেমে পড়লো। যখন ঠিক নদীর মাঝামাঝি যখন আসলো, তখন আল্লাহ তাআলার হুকুমে ওই যে পানিকে স্থির করে দেওয়া হয়েছিল, সেগুলো আবার সাগরে পরিণত হয়ে সবাই নিমজ্জিত হয়ে গিয়েছিল, ডুবে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন মূসাকে, মূসার কওমকে, ওয়া আনতুম তানজুরুন, তোমরা এটা কিন্তু কি সচক্ষে তোমরা এটা অবলোকন করেছো, সচক্ষে তোমরা এটা দেখেছো। তা আল্লাহর ক্ষমতা দেখিয়ে দিলেন যে তুমি খোদাই দাবি, তুমি আল্লাহ দাবি করতেছো। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। এই কওমকে এই পাপের কারণে কি করা হয়েছে? ডুবিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত আকারে সবগুলো নামের কথা উল্লেখ করতে পারবো না, যেহেতু আধা ঘন্টা খুতবা। এরপরে আমরা যদি যাই সেই এর নিকটে আদ এবং সামুদ। আদ এবং সামুদ, সামুদ হচ্ছে সালেহ আলাইহিস সালামের কওম, আর আদ হচ্ছে হুদ আলাইহিস সালামের কওম। তা আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলতেছেন যে ফাকাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিআ। এই কওম ধ্বংস হওয়ার কারণ কয়েকটি আছে। তার মধ্যে বলা হচ্ছে যে মহাপ্রলয়কে তারা কি অস্বীকার করেছে, মিথ্যা আরোপ করেছিল। কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিআ। কারিআ মানে কিয়ামত, মহাপ্রলয়। কিয়ামতকে তারা আদ এবং সামুদ এই দুই জাতি কি করেছিল? অস্বীকার করেছিল, মিথ্যা আরোপ করেছিল।
ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। আর সামুদকে ধ্বংস করলেন কিভাবে? বলছে বিকট বিস্ফোরণ ঘটিয়ে তারা কি করেছে? মেরে ফেলেছে, হালাক করে দিয়েছে, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এটা বলছেন, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আদিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ওয়া জাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুত্তাফিকাতু বিল খাতিয়া। সূরা হাক্কার 4 থেকে 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে সামুদকে তোকে বিকট আওয়াজ দিয়ে, ভয়াবহ আওয়াজ দিয়ে তাদের কি করা হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। আর আদকে কিভাবে ধ্বংস করা হয়েছে? বলেছে 7 রাত্রি এবং 8 দিন বিরামহীন ভাবে আকাশ থেকে প্রচন্ড ঝড় পাথর নিক্ষিপ্ত হয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। বলছে যে খেজুরের কাণ্ডের নেই তারা কি সব পড়েছিল, এইভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তার কারণ যে এরাও সীমা লঙ্ঘন করেছিল, তাদের নাবিকে তারা বিশ্বাস করে নাই, তাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। এইভাবে এই জুলুমের কারণে, অত্যাচার করার কারণে এবং তাদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাম এর কওম সমকামিতার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তাদের এই জনবহুল জায়গাকে উলটপালট করে দিয়েছিল আল্লাহ তাআলা। এদেরকে কি করেছে? উল্টি দিয়েছিল। এই ওপরে যেটা আছে সেটা নিচু করে দিয়েছিল আর নিচুকে উপর করে দিয়েছিল। এইভাবে তাদেরকে নিশ্চিত করে তারা জঘন্য পাপ করেছে। আমিন আবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত। সূরা আরাফের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এর পূর্বেই তারা কি করেছিল? নিকৃষ্ট পাপ তারা করতেছিল, কুকর্ম করেছিল। তারা কানু বলা যে ইয়ামালুনা সাইয়্যাত, তারা কুকর্ম করার কারণে, তারা লেওয়াতাত করার কারণে, তারা সমকামিতা করার কারণে আল্লাহ তাআলা তাদের এই কি করেছেন? তাদের এই জনবহুল এলাকাকে উল্টি দিয়েছিল, উলটপালট করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের মধ্যে, তিনি বলছেন 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার আদেশ আসলো, যখন আমার আদেশ আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, নিচকে উপর করে দিলাম আর উপরকে নিচে করে আমি উল্টিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ তাআলা বলছেন এরপরে আকাশ থেকে তখন পাথর আর কঙ্কর নিক্ষিপ্ত হতে লাগলো। এইভাবেই তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। এটা হলো আদ এবং সামুদ, লূতের ঘটনাটা বর্ণনা করলাম। এইভাবে যে তারা নবীকে অস্বীকার করেছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল, তারা পাপ কাজ করেছিল, তারা মূর্তি পূজা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যেও কতগুলো মূর্তি পূজক তৈরি হবে। বলছে সাউফা তালহাকু মিন উম্মতি তালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার এই উম্মতের কতগুলো লোক তারা বিধর্মীদের সাথে, হিন্দুদের সাথে মিশে গিয়ে তারাও মূর্তি পূজা করবে। আল্লাহ রাসূল বলছেন, এবং তাই দেখা যাচ্ছে এখন বর্তমানে মূর্তি পূজা, এখন ঘরে ঘরে মূর্তি পূজা। আর কি হিন্দুদের মধ্যে পূজা করলে কি পূজা হবে? আপনাকে ঘরের মধ্যে মূর্তি রাখতে নিষেধ করেছে, আপনি মূর্তি রাখছেন। আপনাকে দোকানে মূর্তি রাখা, যে কোনো জায়গাতে, বসবাসের জায়গাতে মূর্তি রাখা যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। বলা হচ্ছে যে বাড়িতে মানুষের ছবি লটকানো থাকবে, যে বাড়িতে কুকুর থাকবে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে আপনার বরকত কি করে হবে? আপনার ব্যবসা কেন্দ্রে, দোকানে, এর আগেও বলেছি যে মূর্তিতে ভরপুর সারা বাংলাদেশে আনাচে কানাচে। মনে হচ্ছে মানুষকে আকর্ষণ করে তাদের ব্যবসা হয়তো বৃদ্ধি পাবে, অসম্ভব।
এটা কোশ্চিন কারো নয়। আমাদের এখানে কিছু দোকানে দেখলাম যে এরা কিন্তু উঠিয়ে দিয়েছে বিড়ি সিগারেট বিক্রি নিষিদ্ধ, বা এই দোকানে বিড়ি সিগারেট পাওয়া যায় না। একজন দেখা দেখি বেশ অনেকগুলো দোকানদার এটা করে ফেলেছে। তার মানে কি যে আল্লাহ তাআলা বরকত দিবে তার ব্যবসা। এইভাবে যদি ব্যবসা করে আল্লাহ যেইভাবে হোক আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। অতএব যেটা আমি বলতে চাচ্ছি, আপনি মুসলমান হয়ে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন। আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। সবচেয়ে বড় কথা হলো যে পাপ থেকে যদি আপনি বেঁচে যান, পাপ কাজ যদি আপনার দ্বারা সম্পাদন যদি না হয়, তাহলে ইনশাআল্লাহ ছোট ছোট পাপগুলি আল্লাহ তাআলা আপনার এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নিষিদ্ধ যে সমস্ত জিনিসগুলো আছে, এই পাপ কাজী বড় বড় পাপগুলি আছে, এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যে পাপ কাজ, বড় বড় পাপ থেকে তোমরা যদি বেঁচে থাকো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পাপ রাশিকে আমি ক্ষমা করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যতগুলি পাপ আছে আমি ক্ষমা করে দেব। শুধু তাই নয়, নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সূরা নিসা 31 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন বড় পাপ থেকে যখন বেঁচে থাকবে, তখন ছোট ছোট পাপগুলি আল্লাহ তাআলা আপনাদের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? এগুলোকে মিটিয়ে দিবেন, এগুলো মাফ করবেন, ক্ষমা করে দিবেন। শুনুন হাদিস, মুসলিমের 233 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যতগুলি ছোট ছোট পাপ আপনার দ্বারা আমার দ্বারা সংঘটিত হয়েছে, আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। কখন? উজতুনিবাতিল কাবায়ের, যখন বড় পাপ থেকে যখন বেঁচে থাকবে। তাহলে আপনার দ্বারা যদি বড় পাপ যদি না হয়, তাহলে এই ছোট ছোট পাপগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ মা হাইসু মা কুনত ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে তোমরা ভয় করো, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা, আর যদি কোনো পাপ যদি আপনার দ্বারা সংঘটিত হয়ে যায়, তাহলে একটি ভালো কাজ করে ফেলুন, তাহলে এই ভালো কাজই আপনাদের পাপটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সদাচরণ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে, মানুষের উপকার করার চেষ্টা করবেন, মানুষের ক্ষতি করার কোনো সময় চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু সর্বদাই কি মানুষের কল্যাণী কাজ করে, ভালো কাজই করে, ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। আজকে আমাদের বিভিন্ন জায়গাতে মসজিদ নির্মিত হচ্ছে, সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু দেখুন মসজিদ যারা পরিচালনা করে, যেই সমস্ত কমিটির লোক দেখুন হয় সিগারেট খায়, নাহলে জর্দা খায়, নাহলে নেশা খায়, নাহলে সুদের সাথে সম্পৃক্ত, সালাত আদায় করে না, এই ধরনের লোকের সংখ্যাই বেশি যারা মসজিদ পরিচালনা করে। মসজিদের কমিটি হয়ে থাকবে এমনই কমিটি, তার ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে, আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত চলবে না। কারণ এটা একটি মসজিদ,
এটা কিন্তু আমার আপনার ঘর নয়। এখানে যেমন বলছে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এখানে হাদিস এসেছে যে ইন্নামা মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, মসজিদটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে যে আল্লাহরই এটা মসজিদ, আল্লাহর এটা ঘর। অতএব এটা আমার আপনার ঘর নয়, এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর সংরক্ষণ করা আপনার আমার দায়িত্ব। খেয়ানত করা যাবে না, কোনো টাকা পয়সা তছনছ করা যাবে না। মানুষের কাছ থেকে ভিক্ষা করে এই মসজিদ তৈরি করা হয়েছে, তাদের নিকটে আবেদন করে তারা দান করেছে। আপনারা জানেন যে এই মসজিদ রমজান মাসে যে সমস্ত কাজগুলি হয়েছে, মানুষদের কাছে আহ্বান করে করে হাদিস কোরআন শুনিয়ে প্রায় 4-5টি খুতবা দানের উপরে একটা অংশ ছিল, যার কারণে আলহামদুলিল্লাহ এই মসজিদ এইভাবে তৈরি করা হয়েছে। ক্যাশের টাকা খরচ করতে আমি রিসিভ করেছিলাম যে চেষ্টা করে দেখি যদি পাওয়া যায় তাহলে এইটা করবেন। হঠাৎ করে মসজিদে যখন আপনার টাকা শেষ হয়ে যাবে, তখন যে সমস্ত লোকগুলোকে আপনারা রেখেছেন এদের টাকা কোত্থেকে আসবে? অতএব মসজিদের কমিটি হতে হবে, আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে তো এই মসজিদে যে কোনো মসজিদের কমিটি কেমন ধরনের হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। সূরা তাওবার 17 এবং 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া লাহুম ফিন নারি লাহুম খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের বা যারা কুফরি কাজ করে, যারা শিরিক করে, এই ধরনের লোকের মসজিদে আবাদ করা, মসজিদের কমিটি করা তাদের জন্য কি এটা উচিত নয়? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা প্রকাশ্য কুফরি কাজ করতেছে, প্রকাশ্য তারা নেশা করতেছে, তারা মদ খাইতেছে, তারা সালাত আদায় করে না। মসজিদে ঢোকার এত শখ কেন? মসজিদের কমিটিতে থাকার কারণটা কি? এগুলো আপনাদেরকে ভাবতে হবে। আমি কাউকে ভয় করে কথা বলি না, যেটা কোরআন হাদিস সেটাই বলবো আপনাদেরকে। মসজিদের কমিটি হবে কিন্তু ওই ধরনের কমিটি যাতে করে বলা হচ্ছে এই সমস্ত লোকদের তো আমলই নষ্ট হয়ে গেছে, উলাইকা হাবিতাত আ'মালুহুম, তারা এই সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে তাদের নামাজই কবুল হবে, সালাতই কবুল হবে না। আর এই ধরনের লোককে যদি কমিটিতে রাখা হয়, কমিটির মধ্যে যদি থাকে, তাহলে এই মসজিদে কোনোদিন বরকত হবে না। এবং এত লোক করে আল্লাহর ঘর, এটা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য নয়, এটা আল্লাহকে খুশি করার জন্য। হাযিহিল আমানা আলা আনাতি লাজনাতিল মসজিদ, এটি হচ্ছে মসজিদ কমিটিটা আমানত, আমানত বজায় রাখতে হবে, আমানত ঠিক রাখতে হবে। ওয়া আতুল আমানাত ইলা আহলিহা, যথাস্থানে এই আমানত আপনাকে পৌঁছে দিতে হবে। অতএব এটি আল্লাহর ঘর, আল্লাহর এটি মসজিদ, আল্লাহ থেকে সম্পৃক্ত করা হয়েছে। অতএব মসজিদের সংরক্ষণ করার জন্য কিছু ঈমানদার লোকের দরকার, কিছু পরেজগার লোকের দরকার, কিছু ভালো লোকের দরকার। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা, কারা মসজিদের কমিটি হবে, কারাই মসজিদ পরিচালনা করা হবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, বলছে মসজিদের কমিটি বড়াই, মসজিদ পরিচালনা করবে বড়াই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতে বিশ্বাস করে, আকামাস সালাতা, এবং সালাত কায়েম করে, 5 ওয়াক্ত সালাত, এটা শর্ত, ওয়া আতা যাকাতা, সম্পদশালী হলে সেই যাকাত তাকে প্রদান করতে হবে। শুধু ধনীরাই যে কমিটির লোক হবে এমনটি নয়, গরিব মানুষদের মেলা, ভালো ভালো মানুষেরা, গরিব মানুষ, সৎ পরেজগার। এখানে আপনাদের মাঝে দেখি যে একটি ছেলে সর্বদা দেখি মসজিদে কি করেছে, এই খেদমত করতে থাকে, টাকা পয়সা উঠায়, মানুষের কাছে চায়, এই ধরনের গরিব মানুষ, অথচ সে আল্লাহ এই ঘরের খেদমতের জন্য সে এটা করতেছে। আল্লাহ যেন তার মধ্যে এবং তার পরিবারের মধ্যে যেন আল্লাহ বরকত নাযিল করেন। গরিব মানুষ হলেও কমিটির সদস্য হতে পারে, সে পরেজগার, মুত্তাকি এবং দিনদার এবং আমানতদার, এই ধরনের লোক গরিব হলেও মাঝে রাখার চেষ্টা করবে। তাই আল্লাহ তাআলা বলছেন
যে আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যারা সম্পদশালী, যারা কমিটির লোক, তারাকে অবশ্যই যাকাত বের করতে হবে। কারণ মানিকুজ যাকাত, যাকাত যারা কি করে অস্বীকারী, যারা যাকাত দেয় না, এরা হলো কাবিরা গুনার অন্তর্ভুক্ত, এরা কাবিরা গুনাহ করে। বলা হচ্ছে আল কাবিরাতুল খামিসা, যে মানউজ যাকাত, বলছে পঞ্চম নম্বর পাপ, যেটা মহাপাপ, সেটা কি করে যাকাত দেওয়া কি বন্ধ করে দেয়, যাকাত ঠিক মতো দেয় না। তারপরে কি করে বলছে আকলুর রিবা, এটা একটি বড় পাপ, 70 পাপের মধ্যে এটা একটি বড় পাপ। সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত, আবার কিসের মসজিদের কমিটি। আকলুর রিবা, আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল যদি কেউ অন্যায়ভাবে খায়, সেটা একটি বড় পাপ। আর লেওয়াতা, বলা হচ্ছে সমকামিতা। সমকামিতা আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে ছিল না, কিন্তু ইউরোপ কান্ট্রির কারণে, অসভ্য দেশ যেগুলো, সেগুলোর কারণে তাদের নিকটে সমকামিতা জায়েজ কোনো দেশে সরকারও পারমিশন দিয়েছে। এবং ইউটিউবে ছেলেরা এগুলো দেখলে আমাদের দেশে কিছু যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, তারাও সমকামিতায় লিপ্ত হয়েছে। এরাও কিন্তু ধ্বংস হয়ে যাবে কবে দুটোর মতো। এরাও এই দুনিয়া হারাবে, আখিরাত হারাবে। বলছে আল্লাহ তাআলা স্ত্রী সৃষ্টি করেছেন সেটা ব্যবহার করার জন্য, নতুন প্রজন্ম তৈরি করার জন্য। আর এটা সীমা লঙ্ঘন করার কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। সুরবুল খাম, আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে পাপটি সবচেয়ে বড় পাপ, সেটি হচ্ছে বড় বড় নেতারাও খায়, কিছু কিছু মন্ত্রীরাও খায়। বিদেশি মদ পাওয়া যায়। কখন পাওয়া যায়? যখন সরকার পতন ঘটে, তখন এই মন্ত্রীদের বাড়িতে বাড়িতে, আল্লাহ আলাম ভালো জানি না, তখন এই বিদেশি মদের বোতল পাওয়া যায়, মদ পাওয়া যায়। কারণ এরা তো মদের মধ্যে নিমজ্জিত থাকে। মদ তো না খেলে হবেই না, চলবে না। কয়দিন বেঁচে থাকবেন, কয়দিন মন্ত্রিত্ব থাকবে, কয়দিন এমপি থাকবে, চলে যাবে। আল্লাহর বিধানকে সামনে রেখে আপনারা কাজ করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমকে মানার চেষ্টা করুন। নিজ পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করুন, তাহলে আপনি নাজাত পাবেন না তো পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে মুদমিনুল খামর, মদ্যপায়ী। মুদমিনুল খামর আবিদ ওয়াসানিন, এর পাপ কেমন আল্লাহ রাসূল তাও বলে দিচ্ছেন। যে মূর্তি পূজা করলে যে পাপ হবে, মদ পান করলে সে ঠিক ওই পাপই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা, যে ব্যক্তি মদ পান করবে এবং মাতলামি করবে, লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলাতান, তার 40 দিনের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনারা জানেন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, কখন ওয়াযালিকা যা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া যারাবুল বিল মাআসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই উম্মতের মধ্যে মানুষ যখন মদ পান করবে, যখন নর্তকী নাচাবে, যখন বাদ্য যন্ত্রণায়, যখন কি তাল মাতাল হয়ে, যখন কি বেহুশে গান বাজনা করবে, মত্ত হয়ে পড়বে, তখন আসমান থেকে 3টি বিপদ নেমে আসবে। এক, বলা হচ্ছে যে খাসকুন, বলা হচ্ছে যে পৃথিবীতে আনাচে কানাচে ভূমি ধস দেখা দিবে। অকাদফুন, এবং আকাশ থেকে ছোট ছোট পাথর নিক্ষিপ্ত হয়ে ধ্বংস করে দেওয়া হবে। মাসখুন, এবং তাদের আকৃতি পরিবর্তন করে দিবে, শূকর এবং বানরের চেহারায় পরিণত করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউবাতান্না কওমুন ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে কতক লোকের সকাল হলেই তারা কি আলা তুআবিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, সারা রাত তারা খাদ্য পানীয় মদ বিলাসিতা করে রাত্রি কাটাবে। ফাইসবিহু কিরাদাতান ওয়া খানাজিরা, আল্লাহ তাআলা তাদের আকৃতি শূকরে এবং বানরে পরিণত করে দেবেন। ইবনে মাজাহ হাদিস। তাহলে
মানুষ কেন ধ্বংস হয়েছে আগে, জাতি কেন ধ্বংস হয়েছে? নবীদেরকে অমান্য করার কারণে, পাপ কাজ করার কারণে এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও এই ধরনের পাপ অহরহ এখন দেখা যাচ্ছে। অতএব সাবধান হয়ে যান, এই পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর নিকটে আমরা দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমাদের মাঝে বিশেষ করে রাজশাহীতে যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের মাঝ থেকে আল্লাহ তুমি করোনাকে উঠিয়ে নাও। হে মহান রব্বুল আলামিন, স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমাদের বাস্তবায়ন করা অবশ্যই দরকার। বিশেষ করে বাইরে যখন আপনারা যাবেন তখন মাস্ক ছাড়া কোনো সময় বাইরে যাওয়ার আপনারা চেষ্টা করবেন না। মসজিদে যখন আসবেন তখন অবশ্যই মাস্ক পরে আপনারা মসজিদে প্রবেশ করবেন, কারণ এই স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছেন আমাদের সরকার। আপনারা বলবেন যে এমন এক যুগ আসবে যেখানে সরকারের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নাত অনুযায়ী তারা কাজ করে না, আমার পথ প্রদর্শন তারা গ্রহণ করে না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন আমরা কি করব? আল্লাহ রাসূল তাসমা ওয়া তুতি, সরকারের কথা শুনবে, আনুগত্য করো। সহিহ হাদিস। এরপর আবার বলছে সে তো অন্যায় কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসমা ওয়া আতি, আদেশ শুনতে বলছেন, সরকারের কথা শোনো এবং আনুগত্য করো। অতএব এই সমস্ত নির্দেশগুলো যেগুলো মূর্তি পূজা করতে পারে তাহলে করবেন নাকি? অসম্ভব। যে সমস্ত পাপ গেলে ইসলামে যেগুলো সমর্থন করে না সেগুলো শোনা যাবে না। এগুলো স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার নির্দেশ দিয়েছেন, অতএব এগুলো আমাদেরকে মানতে হবে, এগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, পরিবার সহ অসুস্থ আছে। আমাদের সোহেল ভাইয়ের ভগ্নিপতি করোনায় আক্রান্ত, আরো অনেক ভাই করোনায় আক্রান্ত হয়েছে। আমাদের ভাই মেজর শামীম সাহেবের পরিবার সহ অসুস্থ আছেন, করোনা নয় এমনি অসুস্থ আছেন। এবং হুমায়ুন কবির নামে এক ভাই দোয়া চেয়েছেন, আমরা তাদের সহ আরো যারা অসুস্থ আছেন আমরা সবার জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। লা বাসা গুহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়ুন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, সর্বদাই আল্লাহর নিকটে দোয়া করুন। আল্লাহ যেন আমাদের মাঝ থেকে আল্লাহ যেন এই করোনাকে দূরীভূত করে। আল্লাহুম্মা রফা আন্না আল বালা ওয়াল ওয়াবা, আল্লাহ তুমি আমাদের মাঝ থেকে এই ধরনের বালা মুসিবত তুমি আল্লাহ উঠিয়ে নাও। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে করোনা মুক্ত করো। আল্লাহ আমাদের রাজশাহী থেকে করোনাকে আল্লাহ তুমি উঠিয়ে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের পরিবারকে আল্লাহ তুমি সুস্থ রাখো। হে মহান রব্বুল আলামিন, যারা করোনায় মারা গেছে অথবা যারা আক্রান্ত হয়েছে এবং যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফি ওয়াফু আনহুম, এইভাবে আপনারা তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে, জাহান্নাম থেকে রক্ষা করুন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা যদি মৃত্যুবরণ করি মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.